এ হলো মানব ইতিহাসের শুরু, আকাশ পৃথিবীর প্রথম গল্প। আর সেই প্রথম মানুষ যাকে আল্লাহ নিজ হস্তে সৃষ্টি করেছেন, তিনি হলেন আদম আলাইসাল্লাম। এই গল্পে আছে সৃষ্টি, পরীক্ষা, ভুল, ক্ষমা, শয়তানের প্রতারণা এবং মানবতার প্রথম শিক্ষা। মানবজাতি জন্মের আগে আকাশ ভূমি প্রস্তুত হচ্ছিল প্রথম মানুষের জন্যে। আল্লাহ ফেরেশতাদের ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা অবাক হয়ে বলল, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে বিশৃঙ্খলা করবে? আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না। মানুষকে আল্লাহ এমন কিছু গুণ দিচ্ছিলেন যা ফেরেশতাদের ছিল না। এটা ছিল জ্ঞান, স্বাধীন ইচ্ছা এবং পরীক্ষার ক্ষমতা। আল্লাহ নানা প্রকার মাটি সংগ্রহ করলেন, সাদা, কালো, লাল, শক্ত, নরম, দোআঁশ। সেই মাটি দিয়ে তৈরি হলো এক মানব আকৃতি। মাটির দেহ শুকিয়ে গেল। তারপর আল্লাহ তার আত্মা ফুঁকে দিলেন। মুহূর্তেই দেহে প্রাণ ফিরে এলো। চোখ খুললেন আদম আলাইসাল্লাম। দেখলেন আলো, আকাশ, ঘাস, বাতাস। তারপর দেখলেন তার মহান রবকে। আল্লাহ আদম আলাইসাল্লামকে শিক্ষা দিলেন সব কিছুর নাম: পাহাড়, নদী, পাখি, প্রাণী, নক্ষত্র। ফেরেশতারা অবাক হয়ে গেলেন। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, আমাকে বলো, এদের নাম কি? তারা বলল, হে আল্লাহ, আমরা শুধু এতটাই জানি যতটা আপনি শিখিয়েছেন। আল্লাহ আদমকে বললেন, হে আদম, তাদের এদের নাম জানিয়ে দাও। আদম বললেন, এমনকি ফেরেশতারা বুঝল মানুষকে সত্যি আলাদা মর্যাদা দেওয়া হয়েছে। এরপর আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করল, কিন্তু একজন সিজদা করল না। সে হলো ইবলিস। অহংকারে বলল, আমি আগুন থেকে, সে মাটি থেকে, আমি কেন সিজদা করব? এই বিদ্রোহের জন্যে ইবলিস ধিক্কৃত হল। সে কিয়ামত পর্যন্ত মানুষের শত্রু হয়ে থাকতে অনুমতি চাইল। আল্লাহ বললেন, আমার বান্দারা যারা সত্যের পথে থাকবে, তুমি তাদের কিছু করতে পারবে না। আদম আলাইসাল্লামকে জান্নাতে রাখা হলো। সেখানে ছিল শান্তি, সৌন্দর্য, ফলমূল, সুগন্ধি, যা কল্পনারও বাইরে। আল্লাহ তার জন্যে সৃষ্টি করলেন হাওয়া আলাইসাল্লামকে। তারা দুজন জান্নাতে সুখে বাস করছিলেন। কিন্তু আল্লাহ তাদের নিষেধ করলেন, ওই নির্দিষ্ট গাছে যেও না। এটি ছিল পরীক্ষা, মানুষের স্বাধীন ইচ্ছার পরীক্ষা। ইবলিস জান্নাতে প্রবেশ করে তাদের প্রতারণা করল, এই গাছের ফল তোমাদের অমর করে দেবে। অবশেষে তারা ভুল করে ফল খেয়ে ফেললেন। সাথে সাথে তাদের পোশাক সরে গেল। তারা লজ্জায় ঢাকা পড়ল। আদম ও হাওয়া বুঝল তারা ভুল করেছে। আল্লাহ বললেন, তোমরা পৃথিবীতে নেমে যাও। পৃথিবী তখন জান্নাতের মতো নয়। এখানে আছে ঠান্ডা, গরম, ক্ষুধা, তৃষ্ণা, পরিশ্রম, সংগ্রাম। আদম ও হাওয়া আল্লাহর কাছে কান্না করে তওবা করলেন, হে আল্লাহ, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আল্লাহ তাদের ক্ষমা করলেন। কিন্তু পরীক্ষার জন্যে পৃথিবী হল মানুষের স্থায়ী ঠিকানা। পৃথিবীতে তাদের সন্তান জন্ম নিতে লাগল। মানবজাতি বৃদ্ধি পেতে লাগল। আল্লাহ আদমকে প্রথম নবী বানালেন। তিনি শিখালেন কোন কাজ ভালো, কোনটা মন্দ। মানুষকে শিক্ষা দিতে আদেশ করলেন এক আল্লাহর ইবাদত করতে। আদমের দুই ছেলে হাবিল ও কাবিল দুজনেই আল্লাহর পথে কোরবানি দিল। হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের হলো না। অহংকার, হিংসা, ক্রোধ, এগুলো শয়তানের প্রথম আঘাত। কাবিল রাগে নিজের ভাইকে হত্যা করল। এটাই মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। আদম শোক করতে লাগলেন। এ ঘটনা প্রমাণ করে মানুষ ভুল করবে, কিন্তু ভুল থেকে শিক্ষা নেবে কিনা, এটাই আসল পরীক্ষা। আদম আলাইসাল্লাম দীর্ঘকাল পৃথিবীতে ছিলেন,
নিজ হাতে সন্তানদের শিক্ষা দিতেন, শয়তান তোমাদের শত্রু। মৃত্যুর আগে তিনি বললেন, যারা আল্লাহর পথে থাকবে তাদের কোনো দুঃখ নেই। আল্লাহ তার মৃত্যুতে ফেরেশতাদের পাঠালেন। পৃথিবীর প্রথম জানাজা হলো তার। এভাবেই শেষ হলো পৃথিবীর প্রথম মানুষের গল্প, যার মাধ্যমে শুরু হলো মানবজাতির যাত্রা। শেষ শিক্ষা: মানুষ ভুল করে, কিন্তু বান্দার মর্যাদা তার তওবায়। যে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে আরো উঁচু মর্যাদা দেন। এটাই মানবতার প্রথম পাঠ, এটাই প্রথম নবীর গল্প।